আমরা হলাম ভুয়া নেতা। ধরে কোন কি নেতা? কি নেতা? সবাই বলবেন একসাথে, কি নেতা? আরো জোরে, ভুয়া। জোরে কোন কি? জোরসে বলুন। ভুয়া নেতার দিন শেষ। আবু জেহেল দেখতেছে এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। ধরে কোন কথা ঠিক কি না? তা আপনারা খালি কোরআনের ওয়াজ শুনবেন? বাংলাদেশে আজহারের মাহফিলে এত শ্রোতা হয়, হ্যাঁ, শত শত পুলিশ গিয়েও কন্ট্রোল করতে পারে না, এত শ্রোতা। তো খালি আবু জেহেলের মতন শুনলে হবে? এটাকে বাস্তবে গ্রহণ করা লাগবে। আর গ্রহণ করতে গেলে কি করতে হবে এ বিষয়ে একটা আয়াত ছোট্ট আপনাদের সামনে সময়ের দিকে খেয়াল করে আলোচনা করব। আয়াতটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, আমার সামনে আপনারা যারা বসে আছেন আমরা সবাই কি ঈমানদার? জোরে বলেন, আমরা সবাই কি মুমিন? আমরা সবাই ঈমানদার। আল্লাহ কিন্তু কোরআনের এক জায়গায় বলেছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, এরপরেও আল্লাহ বলেছেন তারা মুমিন নয়। আপনার বলেন তো এ কথা বলার পিছনে কারণ কি? এই যে আমার ভাই বাগমারা উপজেলার আমির সাহেব যে বললেন যে আব্দুল্লাহ ইবনে ওবাই, আসলে ওনার নাম কি আব্দুল্লাহ ইবনে ওবাই হবে? হ্যাঁ, আব্দুল্লাহ তো একজন মস্ত বড় সাহাবী, ওবাইয়ের ছেলে আব্দুল্লাহ কিন্তু সাহাবী। আমি যতটুকু জানি ওনার নাম হবে ওবাই ইবনে সলুল। হ্যাঁ, এত বড় নাম পেয়ে একবার না খেয়ে ওবাই ইবনে সলুল বলি তাহলে ভালো হবে। কিন্তু আব্দুল্লাহ একজন যোগ্যতম সাহাবী। কারণ আল্লাহর যতগুলো নাম পছন্দ তার মধ্যে দুইটা নাম হাদিসে পাওয়া যায়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। ঠিক কিনা বলেন? তা আমরা যখন কোনো মুনাফিকের সর্দারের নামের আগে আব্দুল্লাহ শুনি তখন একটু কেমন লাগে। এই জন্য আব্দুল্লাহ বাদ দেয় ওবাই ইবনে সলুল বললি এটা সবচাইতে ভালো হয়। উনি কিন্তু মুসলমানের মধ্যেই ছিলেন, কিন্তু মুনাফিক হওয়ার পিছনে কারণ কি? এই কারণ একটা আছে। নামাজটা হলো আসরের নামাজ। জোরে বলেন, কোন নামাজ? আসরের নামাজ। যখন আল্লাহ নবী ইমামতি করতেছিলেন ওই সময় আল্লাহ তাআলা নবীর উপরে একটা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাযিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ নবীর সবসময় কাতারকে সোজা করার জন্যে, কাতারবদ্ধ হওয়ার জন্য তাগিদ দিতেন। নামাজে কাতার সোজা করা লাগবে এবং কাতারের মধ্যে ফাঁক ফাঁক রাখা যাবে না, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। জোরে কারণ ঠিক কিনা? হ্যাঁ। কিন্তু এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে নবীরে বুঝাই দিলেন যে শুধু নামাজের কাতার সোজা করলে হবে না, শুধু নামাজ পড়লে হবে না, যারা আপনার পিছনে নামাজ আদায় করতেছে তাদেরকে হাস মানে সৈন্য হিসাবে গড়ে তোলা লাগবে। কারণ যে কোনো সময় ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে। যেরকম ঠিক কিনা? একটা গল্পে বলতেছে আর কি, করবে না, মনে করেন এটা বোঝানোর জন্যে, যে কোনো সময় যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করে আপনারা দোয়া দিয়া দরুদ দিয়া বাংলাদেশকে রক্ষা করতে পারবেন? যেরকম পারবেন। তো কি করা লাগবে? এই কথাটাই আল্লাহ তাআলা নবীকে বলে দিলেন যে নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে আপনি মদিনাকে রক্ষা করতে পারবেন না, কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে। ঠিক কিনা? কোন পারে? নবী তখন কোনো যুদ্ধ হয়নি, এটা আয়াত নাজিলের পরেই তো শুরু হয়েছে। এই জন্য সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। এই আয়াতের ব্যাখ্যা যখন নবী সাহাবীদের সামনে করলেন, এমন সময় ওবাই ইবনে সলুল আল্লাহ নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ
এইটা না গন্ডগোলের আয়াত। আপনার বলেন এই আয়াত কি গন্ডগোলের আয়াত? এই আয়াত হচ্ছে বাতিলের বিরুদ্ধে লড়াই করার আয়াত। আজকে আমাদের বাংলাদেশের বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে না, কোরআনের হক কথা বললি তারা বুঝে শত্রুতা শুরু করবে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, এই জন্যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের বাংলা অর্থটা আগে শোনেন। আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আমার ভয়, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আপনার বলেন তো, আল্লাহর ভয় করতে গেলে কোন আইনে করা সম্ভব? কোন আইনে মানুষ আল্লাহর ভয় করতে পারবে পুরাপুরি? বর্তমান যে আইন বাংলাদেশে চলতেছে, এ আইনে কি আমরা পুরাপুরি আল্লাহর ভয় করতে পারি? আপনাদের এই গাঙ্গহাট, এটা কি গাঙ্গপাড়া যে মসজিদ আছে, আপনি জোহরের নামাজ পড়ার সময় আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি সামনে কাতারে নামাজ পড়বেন, জুতা কি দরজা থুয়ে যাবেন না হাতত নেবেন? কথা কয় না, হাতে কেন নেবেন? কার ভয় নেবেন? না না, আপনি জুতা হাতত করে নিয়ে যাচ্ছেন, এটা কার ভয়ে? নামাজ পড়তেছেন কার ভয়ে? আর জুতা নিচ্ছেন কার ভয়ে? তো আগে কোনটা শুরু হলো? আগে কি দিয়ে শুরু করলেন? আত্তাকুল্লাহ বোঝা লাগবে। আল্লাহর ভয় পুরোপুরি করতে গেলে চোরের ভয় রাখা যাবে না, সরাসরি আল্লাহর ভয়। এখন সরাসরি আল্লাহর ভয় করতে গেলে বর্তমানের বাংলাদেশের এই আইন দেওয়া সম্ভব না, আল্লাহর কোরআনের আইনে সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন দিয়ে যখন এই বাংলাদেশ চলবে, তখন বাংলাদেশের নেতারা কেমন হবে আর কর্মীরা কেমন হবে? সবাই তো আর নেতা হবে না। সবাই নেতা হবে? নেতাও থাকবে, কর্মীও থাকবে। এখন নেতা আছে, চামচা আছে। আপনার বলেন তো, নেতা আর চামচা, নেতা আর কর্মী তফাৎ কি? কর্মীরা মাঝে মধ্যে মাসে মাসে টাকা দেয়, নেতারা সেই টাকা নিয়ে খরচ করে। আর চামচারা কি করে? নেতা টাকা মারে আর চামচারা ওই নেতার থেকে টাকা নেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন, নেতা আর চামচা, নেতা আর কর্মী তফাৎ আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা কেমন হবে? একটা সাধারণ দৃষ্টান্ত শোনেন। আত্তাকুল্লাহর উপরে কথা বলতেছে, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর, আমাদের বাংলাদেশের মতন 96টা দেশ একত্র করলে যতটুকু এরিয়া হবে, ততটুকু এরিয়ার নেতা হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। তিনি জুমার দিন মসজিদে যখন খুতবা শুরু করলেন, এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে গেলেন। ওমর ফারুক বললেন, এজলেস, বসো। বলে, না, আমি বসার জন্য দাঁড়াইনি, আমি লোকমা দেওয়ার জন্য দাঁড়াইছি। লোকমা। বলে, কিসের লোকমা? বলে, আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে, মুখটা হাসতেছে। কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা যদি কোনো অনিয়ম করে, সাধারণ একটা মুসল্লি পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। সুবহানাল্লাহ কন না কেন? আপনাদের মসজিদের মধ্যে কার আইন চলে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সবাই যদি মসজিদের মধ্যে যায় বলে যে আমরা কোন দল আগে যাব, এ কথা কেউ বলে? বরং সব দল মিলে এক কাতার হয়। বিএনপির কাছে জামাত, জামাতের কাছে বিএনপি। আবার যদি আওয়ামী লীগও ঢোকে, তারপরেও জামাত বিএনপি মাঝখানে ফাঁক করে বলে ঢোকে ভাই। ঢোকার পরে তিনজনের পায়ের গোড়ালির দিকে খেয়াল করে, পায়ের গোড়ালি গোড়ালি মিল করে। একটাবারও চিন্তা করে না ওই আওয়ামী লীগ, আমি জামাত, ওই বিএনপি, এই চিন্তা করে না। কারণ চিন্তা করে আল্লাহর ঘরের মধ্যে কোনো মানুষের আইন চলবে না, আল্লাহর আইন চলবে। কাতার সোজা করে জামাত করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কাতার সোজা করে কি করা লাগবে? আগে জামাত, তারপরে নামাজ।
হ্যাঁ, খুব খেয়াল করবেন। ইমাম সাহেব আসরের 4 রাকাত নামাজে 2 রাকাতে বসেছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু 3 রাকাতে আবার বসে গেছে। তো সামনে কাতার মুসল্লিগুলো বেখেয়াল, ইমাম সাহেব যে 3 রাকাত বসেছে ওইটা খেয়াল করেন, কিন্তু 3 নম্বর কাতারে একটা অটো ভ্যান চালায়, ওই এসে 3 নম্বর কাতারে সামিল হয়ে চিন্তা করে আসরের নামাজের বৈঠক হলো 2টা, 2 রাকাতের পর 4 রাকাতের পর, কিন্তু ইমাম যে 3 রাকাতে বসলো, ইমাম হলো টাইটেল পাস দাওরা পাস আর আমি হলাম ভ্যানালা। এই মনে করে জানার পরে যদি ভ্যানালা লোকমা না দেয় আপনার কিন্তু নামাজ হবে, কত বলে নামাজ হবে? তাহলে ভ্যানালার উচিত কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে লোকমা দিচ্ছে। ইমাম সাহেব চিন্তা করতেছে যে আমি টাইটেল পাস দাওরা পাস, তুই যতই লোকমা দে 41 সালের আগে উঠতেছিল। এই মনে করে যদি ইমাম স্বৈরাচারী হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো সমস্ত মুসল্লি নেতার পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কেন? কারণ মসজিদ তোর বাপের জায়গা না যে তোর আইন মতো চলবে। মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো মানুষের আইন চলবে না, আইন চলবে আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কি না? তো মসজিদ যদি আল্লাহর হয় বাংলাদেশ কার? আর কথা কয় না, সব লোকদের দেখায়, হুজুর দেখতেছেন না, এদিকে সব আমার, ওইদিকে সব আমার ভাইয়ের, ওইদিকে সব বাচ্চা স্যার, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর। তাই আমরা খুবই চেষ্টা করতেছি হুজুর মসজিদ নববীর আদলে আল্লাহর একটা ঘর বানানোর জন্যে। তো এই যে জায়গা দেখতেছেন না, এই 5 শতক উমুকে দান করছে, এখানে কোনো আল্লাহর জায়গা আসলো না হুজুর, উমুকে 5 শতক দান করছে, আর আমরা টাকা পয়সাতে আল্লাহ ঘর বানিয়ে দিচ্ছি। তখন ফেরেশতাকে আল্লাহ এই বাঘ মারার তুমি খুবই গরিব, কারণ তোমার কোনো জায়গা নেই, ওই লোকটা তোমার 5 শতক দিছে আর ওরা টাকা দিয়ে ঘর বানিয়ে দিচ্ছে। আল্লাহকে আসলেই তাই রে, যেখানে মানুষের আইন থাকবে সেখানে আল্লাহর আইন না থাকলে আল্লাহ হবে গরিব, মানুষ হবে ধনী, মানুষই দেয় আল্লাহ নেয়। আর যখন আল্লাহর আইন চালু হবে তখন সমস্ত ইমানদার বিশ্বাস করবে মানুষ দিবার পারে না, মানুষ আল্লাহর মুখাপেক্ষী হয়ে থাকে। জোরে কার কথা ঠিক কি না? উল্টা নিয়ম, উল্টা নিয়ম। ওমর ফারুক বললেন, ভাইজান আমার খুতবা বন্ধ করার পিছনে, না শোনার পিছনে তোমার যে কারণ, সেই কারণটা হলো তোমাকে খাটো পাঞ্জাবি দেওয়া হয়েছে আর আমি লম্বা জুব্বা। আহা, আত্মা করল, ভয় করবেন, মানুষকে কোনো কষ্ট দেওয়ার সময় ভয় করবেন। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বিচার দিলে সেই বিচারের রেজাল্ট হবে আলাদা, আর আল্লাহর আদালতে যদি বিচার যায় সেই বিচার হবে আলাদা। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক এক দৌড় মারলেন, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর এক দৌড় মারলেন বাইতুল মালের দরজায়। আসলাম, আসলাম, আসলাম বলে ডাকলেন, দরজা খুলে দিল। আসলাম বলে, আমিরুল মুমিনিন এই গভীর রাত্রে আপনি কেন বাইতুল মালের দরজায়? বলে, 1 বস্তা খাবার আমার মাথায় উঠে দাও, 1 বস্তা খাবার আমার মাথায় উঠে দাও। নেতা কারে কয় রে মুসলমান? কোরআনের আদর্শের নেতা কারে কয়? আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন আমি হলাম চাকর, আপনি হলেন নেতা, বস্তা কোথায় নেওয়া লাগবে হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠে দে। এবার আসলাম ওমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠে দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত জোরে দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম বলে, আমিরুল মুমিনিন এত জোরে মাথায় বস্তা নিয়ে দৌড়াতে আপনি পড়ে যাবেন। ওমর ফারুক বলে, আসলাম রে, পড়ে যাওয়ার কষ্ট সহ্য করা যাবে, কিন্তু সময় মতো যদি পৌঁছবার না পারি তাহলে এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়িয়ে ফেলবে। মুমিনেরা লক্ষ্য করে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কারে কয়? এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো।
মেয়ে ডুরিয়ার হালুয়া তৈরি করে। ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া তখন মুখের মধ্যে দিয়ে দেয়। বাচ্চা দুইটা বারবার ওমরের চোখের দিকে তাকায়, চোখটা দর দর করে পানি পড়তেছে। এতিম দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো? আমরা এতিম, আপনি বাবার দরদ নিয়ে আমাদেরকে রুটি হালুয়া খাওয়াচ্ছেন, আবার এমন করে আপনি কেন কাঁদতেছেন? এমন করে আপনি কেন কাঁদতেছেন? ওমর ফারুকের সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে, আল্লাহর কোরআন বলতেছেন, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এতিমের সম্পদ, মিসকিনের সম্পদ সব মেরে বিদেশে পাচার করছে। জোরে বলেন কথা ঠিক কি না? আমাদের বাংলাদেশ গরিব না? এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চালু হবে তখন সুদের কবর হবে, জাকাতের অর্থনীতি চালু হবে। জোরে কোন কথা ঠিক কি না? আর জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে তখন আমাদের বাংলাদেশের গরিব থাকবে? জোরে বলেন, গরিব থাকবে? এই জন্য সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। কোরআনের বাংলাদেশ হলে আওয়ামী লীগ যারা করেন মন খারাপ করেন না, বিএনপি ভাইরা মন খারাপ করেন না, জামাত ইসলামের আনন্দে পাগল হয়েন না। আল্লাহর কোরআনের বাংলাদেশ হলে সকল শ্রেণীর মানুষকে সমান অধিকার দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকায় কয়েকদিন আগে সমস্ত হিন্দুরা একত্র হয়ে আমার মাদ্রাসায় চলে আসছে। আমার মাদ্রাসায় যারা দাওয়াত দিবার গেছিল ওই মাদ্রাসায় সব হিন্দুরা আইছে। আমি তো আর গো আবার কানে কানে গিয়ে বলতেছে, এতদিন আপনার তো মুসলমানেরা দাওয়াত দিবার আসে, আজকে হিন্দুরা আইছে। আমি বললো কেমনি? ধুতি মুতি পরে আইছে। আমি সিসি ক্যামেরা দিয়ে দেখলাম 50 থেকে 60 জন হিন্দু। আমি আস্তে আস্তে নামে চলে আসে বললাম, কে রে ভাই খবর কি? ওরা আমাকে সালাম দিচ্ছে, সালাম আলাইকুম হুজুর। এবার সালাম না দিয়ে নমস্কার, নমস্কার বাদ দিচ্ছি হতো। আমি বললাম তোমাকে খবর কি? বলে আমরা আপনার দলে ভর্তি হব। আমি 5 মিনিট বসে থেকে চিন্তা করছি, কে রে হিন্দুরা আমার দলে ভর্তি হবে? তার মানে আমি বললাম, কে রে ভাই আমি তো কোরআনের দল করি। তাই হুজুর আমরা হিন্দু হলেও জানতে পারি কোরআনের দল যারা করে তাদের মধ্যে কোনো বৈষম্য নাই, তারাই একমাত্র ভালো মানুষ। ধরে কেন সুবহানাল্লাহ। আর আমিরে জামাতের কয়েকটা বক্তব্য হিন্দুরা শুনে বুঝলেন তারা পাগল হয়ে গেছে। এখন হিন্দুরা পর্যন্ত চাচ্ছে বাংলাদেশে আল্লাহর কোরআন চলুক। আর কতগুলো বলে ইসলামের সাথে নাকি কোরআন, রাজনীতির সাথে নাকি কোরআনের সম্পর্ক না। এই শালা তাহলে আবার কি? আপনারা এখন একটা সূরা আছে কোরআনে 29 পারার প্রথমে, পড়েন না? আপনারা পড়েন নাই? সূরা মুলুক পড়েন নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে মূল শব্দের অর্থ হলো বাদশাহ। বাদশাহ মানে রাজা। এখন বলেন রাজার নীতি, আল্লাহর নীতিকে বলা হবে রাজনীতি। আল্লাহর নীতি হলো, কথা কয় না কেন? আল্লাহর নীতি হলো, কারণ রাজাকে, বাদশাকে, মালিককে। তাহলে আল্লাহর নীতি রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা নীতি। কারণ মানুষ কি? আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলতেছেন আমি হলাম ধনী, মানুষ হলো সব ফকির। তাহলে বলতে হবে যে ইসলামের সাথে কোনো ফকরা নীতির সম্পর্ক নাই। ওরকম কথা ঠিক কথা বলেন। আমি যেই বলি ইসলামের সাথে কি নীতির সম্পর্ক নাই, আপনারা বলবেন ফকরা নীতি। ওরকম কি নীতি? ইসলামের সাথে কি নীতির সম্পর্ক নাই? আর যাই বলবে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, ওই বোঝেই না, অবুঝ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক দুইটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে রুটি হালুয়া সে যখন মুখে দেয়, দুইটা বাচ্চা তাকায় দেখে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলতেছে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও, এই অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। তাঁবুর ভিতর থেকে মহিলা বলতেছে, কে গো আপনি?
কে গো আপনি গভীর রাত্রে আমার এতিম বাচ্চাদের মুখে খাবার তুলে দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলতেছেন? আমি জীবনে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় আমি জীবনে কোনোদিন জানি না। আজকে শুনে নাও, যদি মদিনার খলিফা ওমর না হইয়া আল্লাহ যদি তোমাকে মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো হলো না। আচ্ছা, এই যে আদায় শুরু করার জন্য কি এরকম শুরু হলো? হ্যাঁ, কি জন্য? না, ওয়াজ করতেছিলাম, লড়া নাই চড়া নাই। বালতি গেল, গামলা গেল, বালতি গেল, আর আপনাকে লড়া চড়া শুরু হলো। হ্যাঁ, বালতি বেশি লাগবে, বালতি নাই। হায় হায় রে, ও দেখ লাল বালতি ধরে গেলে খাড়া হয়ে আছে, লড়েও না। আমি চেয়ার আলো ভাইদেরকে বললাম, ভাই এবার যা হচ্ছে ও আর যাই হোক, আদায়টা হোক অন্তত। আপনার দেন না কেন? দিছেন? মাশাআল্লাহ দিছে। ও ওটাও চাদর, উঠিও চাদর গেছে। আচ্ছা ঠিক আছে, 10-এ সবাই যা দিবেন ইনশাল্লাহ। আমার মায়েদের মধ্যে মায়েরা দান করবেন। আমি মায়েদের জন্য কি ওয়াজ করবো? অকুনো মা সদিকিনের কথাই বলতে পারতেছি না। ও আর যখন একটু টানত দিয়ে আসলাম, কয়েকটা আদায় করেন, একটু আদায়ের কথা বললাম, মনে হয় ভেঙে গেল। কি একটা ব্যবসায়ীরা কাম হলো রে। ওয়াজ হলো না, আদায় হলো না। আদায় ঠিকই হলো, কিন্তু ওয়াজ হলো না। হ্যাঁ, বসেন বসেন, আপনারা যারা বসে আছেন তারা একটু সাইজে আসেন তো। গেছে গেছে চলে গেছে, অসুবিধা কি? আপনারা মনে করতেছেন যে আমরা সবাই এক, তা না। ধানের ঠিপের মধ্যে দেখবেন ধানও থাকে, চিটা পাতানো থাকে। আপনারা কি করেন? যার মধ্যে দানা নাই তার নাম কি? চিটে। চিটে একসাথে থাকে না, কথা কন, একসাথে থাকে না, একই গাছের মধ্যে থাকে না। যখন কান্দত করে নিয়ে আসে বা গাড়িত করে নিয়ে আসে একসাথে থাকে না। যখন এরকম বেড়ায় মিশিং দিয়ে যেটাই করুক একসাথে থাকে না। চিটা কি কয়? ধান। তুইও যেটি আমিও সেটি। ধান খালি বলো ধৈর্য ধর, জাগা মতো বাঁচাই হবি। পরে যখন ফ্যান দিয়ে বাতাস দেওয়া শুরু করে, এরকম একটা বড় ফ্যান দেওয়া বাতাস দেওয়া শুরু করে, তখন ধান কিন্তু লড়ে না। ধানের জায়গায় ধানই থাকে, চিটা পাতান খালি উড়ে 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 চলে যায়। তখন ধান কাই কে রে? চিটায়। কি খবর রে? হায় হায় রে, এত সময় এক জায়গায় থাকলাম আর কি বাতাস শুরু হলো, আমরা উড়ে গেলাম। তো এই আদায়টা হলো বাতাসের মতন, বোঝেন না? আদায় শুরু হলে চিটা পাতান থাকতে পারে না। কেন? আল্লাহ কখনো চায় না এই চিটা পাতান দিয়ে আমার ঘর তৈরি হোক। ওরকম আউট করতেছে, সাইড করতেছে, যাক চলে যাক, অসুবিধা নেই। আপনারা তো দানাদার ইমানদার ধান আছেন রে ভাই। যে কথা বলছি যে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আত্মা করলাম আব্দুল্লাহ ওমর বলে, রে নবীর সাহাবীরা, দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, আমার বাবা তখন চুপি চুপি আমাকে দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিল, আর একটা গভীর রাত্রে আমাকে দিবার আইছেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, একটা পাঞ্জাবি পাইছিস, আর একটা পাঞ্জাবি তোকে দিবার আসেনি বাবা। এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন তুই বল, এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে আমি জুমার খুতবা দিতে শরম পাই। তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে আমি একটা লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ নিজের কাপড় বাবাকে দান করার পরে চুপি চুপি বাবার পিছনে রওনা যায়। বাবা ঘরের মধ্যে ঢুকে তার ছেলের কাপড় এবং নিজের কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায়া আজকে সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো আমার বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে,
আল্লাহর কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, এমন তাকওয়াবান ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। তাহলে ভালো নেতা যদি দেখতে চান, আল্লাহর কোরআনের বিকল্প কোনো ব্যবস্থা নাই। কোরআনের দরকার যদি গ্রহণ মনে করেন, তাহলে খেয়াল করেন, আল্লাহ বলেছেন তোমরা সত্যবাদীদের সাথে হও। সত্যবাদী বলতে আপনারা কাকে বুঝতেছেন? আপনারা বলেন তো, আল্লাহর কোরআনের কথা যারা বলে তারা মিথ্যা বলে না সত্য বলে? কথা কয় না কেন? আল্লাহর কোরআনকে নিয়ে যারা দল করে তারা সত্য দল না মিথ্যা দল? কেরে কথা কন না কেন আপনারা? কোরআন শরীফ তেলাওয়াত করার পরে কি কয়? শেষে কি কয়? কোরআন তেলাওয়াত শেষ হলে কি কয়? সাদাকাল্লাহু আলিউল আযীম। সাদাকাল্লাহ মানে কি? সত্য কথা। কার কথা? কথা বলেন, কার কথা? ওয়াকুনু সাদিকিন, সত্যবাদীদের সাথে হও। তার মানে কি? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য যারা চেষ্টা করে তারাই হলো সত্যবাদী। তাদের সাথী হওয়ার কথা কে বলেছেন? আরো জোরে বলেন। আপনি না করেন না করেন। আমার এলাকার এক লোক 11 সালে আমার সঙ্গে হজ করবার গেল। তো হজ করতে করতে একটা তালবিয়া পড়া লাগে। যারা এখানে হাদিস সাহেব আছেন, আপনি তো হজ করছেন ভাই, কাবার পাশে দিয়া বলতে হয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। তা আমি বললাম, ভাইজান এই যে আপনি আরবিতে যে তালবিয়া পড়লেন, এর বাংলা অর্থ জানেন? এদিকে হয়েছে হয় কেন? এদিকে কি হয়? হ্যাঁ, প্রধান পৃষ্ঠপোষক রেজল করিম টুটুল, উনি নগদে 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করছে। আল্লাহ তার দানকে কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ইমরান হোসেন, উনি নগদে 5,000 টাকা দান করছে। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাফিজুর রহমান, উনি 3,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক। জান্নাতুল ফেরদাউস নগদে 2,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুন। নাম হলো মোহাম্মদ মাসুদ আলম, সিরাজগঞ্জ, উনি নগদে 1,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করুন। এর মধ্যে প্রধান অতিথির নাম তো নাই। প্রধান অতিথি, বিশেষ অতিথি, হ্যাঁ, এই সবগুলোই দিবেন, সবাই দিবেন। আপনাকে নাম বিজ্ঞাপন দিতে বলে আশা করি, ঠিক কেনা বলেন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াকুনু মা সাদিকিনের শেষে বলতে গিয়ে আমি বললাম, এই যে আমার ভাই বসে আছেন, উনিও তলবে পড়ছেন। কি বলতেছে কারণ আপনার বলেন তো, লব্বাইক কার কাছে? কার কাছে লব্বাইক? কথা বলে না। আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি নাকি? লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, একমাত্র প্রশংসা আর নিয়ামতের মালিককে। লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। গোটা পৃথিবীর রাজত্ব, রাজনীতি চলবে কার? আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা স্বীকার করি? তো ওই কথা আপনি আল্লাহর ঘরকে সামনে নিয়ে বলে বাংলাদেশে এসে মানুষের দল করবেন? আল্লাহকে এটা মানবে? তাই এই জন্য ভাইজান, এখনো সময় আছে। আমরা মুসলমান, আমরা কোনো দলাদলি করব না। সব মুসলমান আমরা এক দল হব। ধরে বলেন কয় দল? এক দল হয়ে আমরা চেষ্টা করব। রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায়ের মধ্যে হাদিস খানা আল্লাহ নবী বলেন, কোরআন বিজয়ের আন্দোলন, এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য শাহাদতের তামান্না নিয়ে যারা কাজ করবে, শাহাদতের তামান্না, আবু সাইদ যেরকম শহীদ হয়েছে, ইয়ামিন মুগ্ধ যেরকম শহীদ হয়েছে, ওনারা কিন্তু চাইছিল বাতিলকে হটায় দিয়ে। মানুষের জবান বন্ধ হয়ে গেছে,
মানুষ আর কথা বলতে পারতেছে না, বাতিলকে বিদায় করে হককে প্রতিষ্ঠা করা, জোরে কোন কথা ঠিক কিনা? প্রায় 2000-2000-এর মতন ছাত্র জনতা প্রাণ দিল। সর্বপ্রথম যিনি দিছে তার নাম কি? আবু সাইদ। জোরে কোন তার নাম কি? আবু সাইদ। আপনাদের দোয়ায় আমি আবু সাইদের বাড়িতে গেছিলাম, আর কবর জিয়ারত করে বাবার সঙ্গে কিছু মত বিনিময় করে গেছিলাম। তা আমি বললাম, মুরব্বী আপনার আবু সাইদ কিন্তু মরেনি। আমার কয়, বাবা এ যে কবর মরেনি মানে এটা কি? আমি বললাম, চাচা তাহলে একটা ঘটনা বলি। বলে, কি ঘটনা? ঘটনা হলো, আমার গ্রামের একটা ছেলে সম্পর্কে আমার ভাই হয়, তার একটা ছেলে সন্তান হয়েছে। তো আমাকে বলে, হুজুর আমার একটা ছেলে হয়েছে, একটা ভালো নাম রাখেন। তা আমি কইলাম, তোমার ছেলে যখন হয়েছে নাম রাখো আবু সাইদ। যেই বলছি আমার 500 টাকা হাতে বলতেছে আলহামদুলিল্লাহ। আমার আবু সাইদের কথা মনেই নাই যে ছেলেটার নাম রাখছে আবু সাইদ। তা আবু সাইদ রাখছে। ওই কিছুদিন পর আমাকে এসে আবার একটা কমপ্লেন করতেছে। আমি বললাম, কি কমপ্লেন? বলে, হুজুর আপনি আমার ছেলের নাম আবু সাইদ রেখে দিলেন, দক্ষিণ পাড়ার আর একটা ছেলে হচ্ছে ওর নাম আবু সাইদ, তা আপনি আবার ওখানে 500 লিখেন নাকি? আমি তো পাগলা, আমি জানি না রে, আমি জানি না। তোমার হুজুর একই গ্রামে 2 আবু সাইদ কেমন লাগে? আপনি একটু হুজুর মানুষ, আর একটা ভালো নাম পরিবর্তন করে থুয়ে আসেন। তা আমি ফরনাজ পড়ে আর বাড়িতে গেলাম, যাই বললাম, কে রে? বের হয়ে আসলে বললাম, বাবা তোমার ছেলের নাম কি রাখছো? হুজুর আবু সাইদ। আবু সাইদ একটা রাখা হয়েছে তো আমি রাখছি। একটা কেন হুজুর? যত হলে অসুবিধা কি আপনি বলেন তো কোন জায়গাতে অসুবিধা হচ্ছে? চিন্তা করেন। আমি আবু সাইদের বাপকে বললাম যে আমার এক খালাতো বোনের মেয়ে হচ্ছে। খালা মোবাইল করে বলল, বাবা অনেকদিন কষ্ট করে তদবির তাগাদা করে আমার মেয়ের একটা মেয়ে হয়েছে, তোমার কাছে ভালো নাম আছে, তুমি হুজুর মানুষ। আমি বললাম, খালা হাসিনা। মানে কোনো চিন্তা না করে বলছে হাসিনা। খালা 30 সেকেন্ড আমার সাথে কথা কয়নি, খালি মোবাইল ধরে আছে, গদ করতেছে। মানে খালা কি হলো? এই তুই আলেম না জালেম রে? তোকে আমি বললাম ভালো একটা নাম রাখার কথা, আর তুই খুনি হাসিনার কথা বলিস। আমি চিন্তা করলাম, অন্তত 2, 4, 10, 20 বছর কোনো মেয়ে মানুষ জন্ম নিলে, কোনো কন্যা জন্ম নিলে ভুল করেও কেউ হাসিনা তুমি না। জোরে কোন কথা ঠিক কি না? এখন আবু সাইদের বাপকে বুঝাইলাম, চাচা আপনি মনে করতেছেন আপনার আবু সাইদ মারা গেছে না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। কি মনে করছেন? আল্লাহ রাসূল বলতেছেন, মান সাআল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকি, সত্যই যদি অন্তর থেকে আল্লাহর কোরআনের বিজয়ের জন্য কোরআনের পক্ষে কাজ করে, শাহাদাতের তামান্না নিয়ে শহীদ হওয়ার নিয়তে, দরকার হলো প্রয়োজনে শহীদ হব, কিন্তু আল্লাহর কোরআন বাংলাদেশে বিজয় করেই ছাড়ব ইনশাআল্লাহ, এরকম নিয়ত করে। ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনাতেও মরে, দেখেন কথাটা, ওই মাতালা ফিরাশিহি, সে যদি নিজের বিছনাতে মরে যায়, বাল্লাকাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে আমাদের সকলের কি এই চাওয়া নাই যে সব তো আমরা দেখলাম রে ভাই, আগামীতে একটু আল্লাহর কোরআনকে আমরা বাংলার জমিনে দেখতে চাই? এই আশা কি আপনাদের আছে? কাদের আছে? 2 হাত করে একটু আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তোলেন না, হাত তোলেন না কেন? তোলেন ভাই, তুলেন। আচ্ছা ভিডিও পরে করার আগে হাত তোলেন, কেন এই হাতগুলো যদি আল্লাহর ফেরেশতারা ভিডিও করে, এই হাত তোলার কারণেই আল্লাহ আমাদেরকে নাজাত দিতে পারে। পারে কি পারে না ভাইজান? হ্যাঁ, হাত নামান, হাত নামান। মাশাআল্লাহ। আমরা টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশের সব জায়গায় ঘুরতেছি। 5ই আগস্টের পরে মনে হচ্ছে একটা পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। তোর একার কথা ঠিক কিনা ভাইজান? খালিম মিজানুর রহমান আজারি বলেছে, একদল খাইয়া গেছে, আর একদল খাওয়ার জন্য তৈরি হচ্ছে। কোন দলের নাম কছে? এ কথা কোন দলের নাম কছে? বিএনপির একজন নেতা কয়, আজারি না মাজারি, আজারি না মাজারি। হায় হায়, মাথায় নষ্ট রে। যে আজারির ওয়াজ শোনার জন্যে আমাদের বগুড়া থেকে গতকাল কয়েক হাজার লোক গেছে লালমনিরহাট।
নিজের পকেটে খরচ করে 2-3-4 দিন আগে যায়, আর তাকে একজন নেতা কয় আজারি না মাজারি, নামও ঠিক মতো জানে না। আমি বলেছি যে তোমরা যত আসো সমস্ত নেতারা যদি এক জায়গায় একত্র হও কর্মীদেরকে নিয়ে, আর সেখান থেকে 10 কিলো ফাঁকে যদি আজারের একটা তাফসির মাহফিল হয়, তোমাকে কর্মী লুকা সেখানে হাজির হবে। তোর এখন কথা ঠিক না? আর এখনো চিনলাম না বেটাটার নাম কি? হায় হায় রে ভাইজান, বাতাস কিন্তু বড় শুরু হয়ে গেছে। তোর এখন কথা ঠিক কিনা? আমাদেরকে একটু সতর্ক হয়ে কাজ করতে হবে। অনেকেই শত্রুতা করবে, লাভ নাই, লাভ নাই। হাসিনা কিন্তু বিমানে পলাছে, হাসিনার পার্শ্ববর্তী ভারত হাসিনার বন্ধু। তোরে কোন কথা ঠিক কিনা? ছাত্র জনতা যদি আর একবার খেপে যায়, পলানোর কোনো রাস্তা নাই। এই জন্য আসল সব ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের তৈরি আইনকে পায়ের তলায় ফেলে, মানুষের তৈরি সংবিধানকে জুতার মুজা বানায় আল্লাহর কোরআনকে দিয়ে আগামীর বাংলাদেশ আমরা করতে চাই। রাজি আছেন সবাই? আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে কান আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। এখানে আমার এক ভাইজান বড় আফসোস করে বলতেছে, হুজুর 30 বছর আগে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে হাটগাঙ্গপাড়ায়। সেই মাদ্রাসার কথা একটু বলবেন। আজকে 30 বছর হলে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, আপনাদের ছেলেগুলো কুটি দেন। হ্যাঁ, এই ছোট ছোট বাচ্চা করে আপনারা কি শিখাবেন? ছোট ছোট বাচ্চারা আগে পবিত্র হওয়ার শিক্ষা দেবেন। শিক্ষা 2 রকম আছে। আপনাদের গ্রামে যদি একটা মাদ্রাসা থাকে, একটা প্রাইমারি থাকে, আপনি একজন মুসলমান হয়ে আপনার সন্তানকে প্রাইমারির হাত ধরে টানেলে দেবেন না মাদ্রাসা দিয়ে দেবেন? আর কথা কয় না। মাদ্রাসায় যখন দিবেন তখন দেখবেন আপনার ছেলে পবিত্রতা শিক্ষা গ্রহণ করবে। আর শিক্ষার প্রথমে হলো ইকরা, পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর নামে আমরা পড়ব। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের মধ্যে কিন্তু দিন এবং ইসলাম 2টা শব্দই আছে, আছে না নাই? আমরা মনে করি ইসলাম একটা ধর্ম, আর সেইটা মনে করে কিছু কিছু নেতারা এখন বেফাস কিছু কথা বলতেছে যে রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই আয়াতটাকে আপনারা খেয়াল করবেন। এখানে আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থাকে কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থা ধর্মের নাম কি? আরো জোরে বলেন, ইসলাম। আমরা সেই ইসলামের অনুসারী মুসলমান। খুশি না বেজান? এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই যে ভাগ্য করে আমরা একটা নবী এবং নেতা পেয়েছি। নবী, নেতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমাদের বাংলাদেশের কিছু মুসলমান আমাদের নবীকে শুধু নবীর মধ্যেই রাখে, নেতার মধ্যে মনে করে না, যার কারণে অনেক বেফাস কথা বলে ফেলে। আমার সামনে যারা বসে আছেন, আপনারা কি বিশ্বাস করেন যে আমাদের নবী শুধুই নবী? না, আমাদের নবী হলেন একজন নেতা। যার কারণে আমরা দরুদের মধ্যে বললাম সাইয়্যিদ সাল্লি আলা সাইয়্যিদিনা। তার উপরে আমরা রহমতের জন্য আল্লাহকে বললাম তিনি আমাদের নেতা। আর সেই নেতা কেমন নেতা? যেই নেতা কোনো সময় আমাদেরকে ভোলে না। এই মাসের নাম হলো রজব মাস। জোরে বলেন কি মাস? রজব মাস। বোঝেন আপনারা? এই মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন। আপনারা এই চাঁদেরই খবর জানেন না। আল্লাহুম্মা বারিক লানা রজবা ও শাবান ও বাল্লিগনা রমাদান।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কোরআনে বলেছেন, সফলতা যদি পাবার চাও রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? নবীর প্রতি দরুদ পড়ে, নবীর সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। ঠিক কিনা বলে? আল্লাহর নবীকে আবু জেহেলও বিশ্বাস করতেন নবী হিসাবে। আবু জেহেলও নবী হিসাবে বিশ্বাস করার কারণে চুপি চুপি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতেন, এবং কোরআন তেলাওয়াত শোনার পরে সকালবেলা মিটিংয়ের মধ্যে এসে বলতেন, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন। দেখেন, কোরআন তেলাওয়াত শুনে আবু জেহেল মগ্ন হয়ে গেছে। বসার সুযোগ। মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, মসজিদকে আল্লাহ কবুল করেন, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা মোনাজাত পছন্দ করেন তারা হাত তোলেন, করাই লাগবে তা না, না করে ছেড়ে দেবেন, অসুবিধা নেই। আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে বিশাল আয়োজন করেছে, আল্লাহ যে নিয়ত করে আল্লাহ তাদের নিয়ত অনুযায়ী রেজাল্ট দিয়ে দিও। আল্লাহ আল্লাহ মসজিদ নববীর আদলে মসজিদকে কবুল করো। এই মসজিদকে মহব্বত করে আজকে যারা দান করেছে, সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাব আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সময়ের স্বল্পতার কারণে আমার মা বোনদের জন্য তেমন কিছু বলতে পারি না। ও মায়েরা, আপনারা 4টা আমল করবেন। নামাজ, রোজা, স্বামীর কথা মতো চলবেন, আর সতীত্বের হেফাজত, পর্দা করবেন। এই 4টা আমল যদি আপনারা করতে পারেন মা, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা আপনাদের জন্য খুলে দিবে। আমার মায়েদেরকে বলি, মা 4টা আমলের মধ্যে 1 নম্বর হলো পর্দা অনুযায়ী আপনারা চলবেন। আল্লাহ যুবকদেরকে কোরআনের জন্যে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর দলভুক্ত করে দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও।